আসসালামু আলাইকুম। মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে চটজলদি সুজি দিয়ে এই রেসিপিটি আপনারা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। একেবারে সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। শুধুমাত্র সুজি আর আটা দিয়ে খুব সহজে যে কেউ এই নাস্তাটি অল্প উপকরণে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে একটা বাটিতে নিয়ে নিলাম ছোট এক বাটি পরিমাণ সুজি, তার সাথে নিয়ে নিলাম সেম বাটি মেপে এক বাটি পরিমাণ পানি। এবারে দুটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য এগুলোকে রেখে দিয়েছি। তো 5 মিনিট পর আবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সুজিটা কিন্তু ফুলে গেছে আর পানিটা শোষণ করে নিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিব কিছু বাঁধাকপি কুচি, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, গ্রেট করা কিছু গাজর, এবার দিয়ে দিব কাঁচা মরিচ কুচি। তো এখানে আপনারা চিলি ফ্লেক্স বা মরিচ গুঁড়াটাও নিতে পারেন। এবার দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি। সেম বাটি মেপে এখানে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ আটা, সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মাংসের মশলা, ভাজা জিরার গুঁড়া। এবার দিয়ে দিব চটপটি মশলা। চটপটি মশলার পরিবর্তে এখানে ম্যাগি মশলাটাও নিতে পারেন। স্বাদ মতো লবণ। এবার সেম বাটি মেপে এখানে দিয়ে দিব আরও 2 বাটি পরিমাণ পানি। তো এখানে 1 কাপ সুজি আর 1 কাপ আটার জন্য এখানে মোট আমি 3 কাপ পরিমাণ বা 3 বাটি পরিমাণ পানি দিয়েছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি এখানে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি আর এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া এবং সামান্য কিছু মরিচ গুঁড়া নিয়ে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তো নাস্তাগুলো বানানোর সময় এখানে টপিং হিসেবে বা নাস্তাটির উপরে এগুলোকে আমি দিয়ে নাস্তাগুলোকে বানিয়ে নিব। তো এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এবার নাস্তাগুলো আমি তৈরি করব, তার জন্য চুলায় এরকম একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে সামান্য একটু তেল দিয়ে এভাবে আমি চামচ দিয়ে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। তো এখানে খুব বেশি তেল দেইনি, সামান্য একটু তেল দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার যে ব্যাটারটি তৈরি করেছি সেখান থেকে কিছুটা ব্যাটার এখানে এভাবে দিয়ে দিব। দিয়ে চামচের সাহায্যে এগুলোকে এভাবে চ্যাপটা করে ছড়িয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলোকে ছোট ছোট করে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি নাস্তাগুলোকে একটু বড় করে এভাবে রুটির মতো করে বানিয়ে নিব। এবার উপর থেকে যে পেঁয়াজগুলোকে আমি মশলা মাখিয়ে রেখেছি সেই পেঁয়াজগুলোকে এভাবে ছড়িয়ে দিব। এভাবে নাস্তাটির উপরে যদি পেঁয়াজ কুচি দিয়ে নাস্তাটি ভেজে নেন, এতে করে নাস্তাগুলো খেতে কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয়। তো অবশ্যই নাস্তাগুলো বানানোর সময় চেষ্টা করবেন উপর থেকে এভাবে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। এবার নাস্তাটিকে আমি উল্টে দিচ্ছি। তো কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাটিকে আমি ভেজে নিব। তো এই নাস্তাটি আমার বানানো হয়ে গেছে। এবার নাস্তাটিকে আমি তুলে নিব। ঠিক একইভাবে বাকি সবগুলো নাস্তা এখানে আমি ভেজে নিব। আমি এখানে নাস্তাগুলো বানানোর সময় যতটুকু তেল দিয়েছি, আপনারা যদি এর সাথে কম তেলে এগুলো ভাজতে চান তাহলে কিন্তু আপনারা একেবারে কম তেলে বা এখানে ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু টিস্যু পেপার দিয়ে তেল মুছেও কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি কিছু নাস্তা বানিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি কতটা লোভনীয় হয়েছে। তো চটজলদি যদি নাস্তা তৈরি করতে চান তাহলে খুব সহজে আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণ রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।